আমাদের ছাদ বাগানে অনেক দিন থেকে এই সুন্দর প্রজাপতিটা ঘোরাফেরা করছে, কিন্তু এর আমি ছবি কিছুতেই তুলতে পারছিলাম না। আজকে ওকে নাগালের মধ্যে পেয়ে গেলাম। আমার বাড়ির দোতলা থেকে তিনতলা ছাদ পর্যন্ত একটা বোগেনভিলিয়া গাছ বেয়ে বেয়ে উঠে গেছে। গাছটা যথারীতি ছাদের বাইরেই থাকে। প্রজাপতিটা সেই গাছটার ওপরে এসে বসেছে। সেই গাছটায় কিন্তু গোলাপি রঙের ফুল ফুটেছে। প্রজাপতিটা তার উপরে বারবার এসে বসছে। এখন একটু দূর থেকে একে ছবি তোলাই যায়, অসুবিধা নেই, কিন্তু আমার তো আবার কাছে যেতে হবে, আমার আরও ডিটেলসে তুলতে হবে। কিন্তু এখানে একটা রিস্ক আছে। একে হচ্ছে ওর কাছে গিয়ে ছবি তুলতে গেলে আমাকে পাঁচিলের ওপর দিয়ে খানিকটা ঝুঁকতে হবে, তবেই ছবিটা তোলা যাবে। তাও ও যদি স্থির হয়ে বসে তবে। সেভাবে তুলতে গেলে সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা হচ্ছে বাড়িটা বেশ পুরনো, পাঁচিলটাও অতটা এখন শক্তপোক্ত নেই। তার উপরে আমার শরীরের ওজন প্রায় 90 কেজির কাছাকাছি। এখন এইসব চিন্তা টিন্তা করে, অনেক ক্যালকুলেশন করে আমি একটা ক্যালকুলেটেড রিস্ক নিয়ে আজকে এই প্রজাপতিটার ছবি তুলেছি। দেখুন, পাঁচিলের বাইরে কিন্তু গাছটা রয়েছে। এবার আমিও যথাসম্ভব কাছে যাওয়ার চেষ্টা করলাম, এ কথাটা মাথায় রেখে যেন নিচে পড়ে না যাই। যাই হোক, এত রিস্ক নিয়ে ছবি তোলা আমাদের কাজ নয়, যদিও প্রফেশনাল যারা ফটোগ্রাফার, যাদের এই করে জীবিকা, তারাই করে থাকে সাধারণত। তো যাই হোক, নেশাও তো একটা বড় জিনিস, তাই আমি একটু রিস্ক নিলাম, কিন্তু ক্যালকুলেটেড রিস্ক, যাতে ভেঙে ভেঙে না নিচে পড়ে যায়। নাহলে তিনতলার ওপর থেকে পড়লে বুঝতেই তো পাচ্ছেন কী অবস্থা হবে। যাই হোক, প্রজাপতিটা বোধহয় আমার কষ্টের কথাটা বা আমার টেনশনের কথাটা বুঝতে পেরেছিল, তাই ও বারবার উড়ে গেলেও আবার ও কিন্তু ওই বোগেনভিলিয়া ফুলের ওপর এসে বসছে। আমিও ওর ছবি তুলতে পারলাম। যাই হোক, অনেকক্ষণ ধরেই ছবিটা তুললাম। ও বারবার উড়ে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে, কিন্তু আবার এসে ফুলে বসছে। প্রজাপতিদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো ওরা কিন্তু যে ফুলটা থেকে মধু খায় বা যে গাছের ফুল থেকে মধু খায়, ওরা উড়ে গেলেও সেখানে কিন্তু বেশ কয়েকবার ঘুরে ঘুরে চলে আসে। এক নাগাড়ে ওরা সেখানে বসে থাকে না। তাই আমি একটু ওয়েট করে আছি ওখানে, এবং ক্যামেরাটাকে ফোকাস করে আছি। ও যে যে জায়গায় বসছে সেই সেই জায়গার দিকে আমি নজর রাখছি। যাই হোক, মোটামুটি ওর ছবি তোলা হলো, ভালোই হলো। ধন্যবাদ।